নমস্কার। আজকের এই পর্বে আমরা মহাবিশ্ব বা ব্রহ্মাণ্ড নিয়ে আলোচনা করব। কি এই মহাবিশ্ব, কি বা এই ব্রহ্মাণ্ড? তো চলুন শুরু করা যাক। আমাদের এই মহাবিশ্ব সম্বন্ধে সভ্য মানুষের ধারণা যুগ যুগ ধরে পরিবর্তন হয়ে আসছে। টলেমি মনে করতেন আমাদের পৃথিবীটাকে কেন্দ্র করে সূর্য, চন্দ্র ও অন্যান্য গ্রহ নক্ষত্র সকলেই ঘুরে চলেছে। এই ধারণা দীর্ঘ 1400 বছর ধরে টিকেছিল। পরবর্তীকালে কোপার্নিকাস নামে এক ইতালিয়ান বিজ্ঞানী খুব জোরের সাথে প্রচার করলেন, না, সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ও অন্যান্য গ্রহ নক্ষত্র সকলেই ক্রমাগত পাক খাচ্ছে। এরও পরবর্তীকালে ধারণাটা আরও একটু পরিবর্তন হলো। সূর্যের চারিদিকে পরিক্রমারত পৃথিবী ও অন্যান্য গ্রহগুলির কথা মেনে নিলেও নক্ষত্রগুলিকে সৌরজগতের বাইরে বলে ভাবতে শুরু করা হলো। এরপর 1805 খ্রিস্টাব্দে একজন ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী টেলিস্কোপের সাহায্যে প্রমাণ করলেন যে সূর্যের কেন্দ্রবিন্দু করে যে সৌরজগতের কথা আমরা বলছি তার বাইরে অনুরূপ অসংখ্য জগৎ রয়েছে। সূর্য আসলে একটি নক্ষত্র এবং বিশাল ব্রহ্মাণ্ডের অতি নগণ্য স্থান জুড়ে রয়েছে এই সৌরজগৎ। মানুষের দৃষ্টি আর জ্ঞানের জগতের সীমা ছাড়িয়ে রয়েছে অনন্ত জগৎ, তার নাম নক্ষত্র জগৎ। এরপর 20 শতকের শুরুতে ছায়াপথের দিকে জ্যোতির্বিজ্ঞানীদের নজর পড়ল। তারা দেখালেন ছায়াপথগুলি আসলে অসংখ্য নক্ষত্রপুঞ্জ। মহাশূন্যের কোটি কোটি গ্যালাক্সির অস্তিত্ব প্রমাণ তারা করলেন। 1925 খ্রিস্টাব্দে আমেরিকার একজন জ্যোতির্বিজ্ঞানী এডউইন পি হাবেল দেখলেন যে আমাদের খালি চোখে যে ছায়াপথের মতো দৃষ্টির অন্তরালে মহাবিশ্বে কোটি কোটি ছায়াপথ রয়েছে। আমরা খালি চোখে বা সাধারণ দূরবীন দিয়ে তাদের দেখতে পাই না। এরও পরবর্তী সময়ে 1929 খ্রিস্টাব্দে হাবেল প্রমাণ করলেন যে এই গ্যালাক্সিগুলি ক্রমশ পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে, আর যতই দূরে সরে যাচ্ছে ততই তাদের গতিবেগও বেড়ে চলেছে। এর থেকে বিজ্ঞানীরা সিদ্ধান্ত করলেন যে একটা ফু দিয়ে বেলুনের মতো এই মহাবিশ্ব ক্রমশই আয়তনে বেড়ে চলেছে। পৃথিবীর বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দেখলে দেখা যায় পৃথিবীর নিকটতম গ্যালাক্সির দূরত্ব এবং তার সঙ্গে অন্যান্য গ্যালাক্সিগুলোর দূরত্ব সমানুপাতিক হারে গতিবেগ নিয়ে ক্রমশ দূরে সরে যাচ্ছে। পৃথিবী থেকে 50 আলোকবর্ষ দূরে গ্যালাক্সিকে দেখা গেছে প্রতি সেকেন্ডে 750 মাইল বেগে ক্রমশ দূরে সরে যাচ্ছে। এই বৈজ্ঞানিক তথ্যের উপর ভিত্তি করে মহাবিশ্বের বা ব্রহ্মাণ্ডের উৎপত্তি ও প্রকৃতি সম্পর্কে আধুনিক বিজ্ঞানীরা মতবাদ গড়ে তুলেছেন। আধুনিক বিজ্ঞানীদের মধ্যে বিশেষ একটি ধারণা হচ্ছে বস্তুমাত্রই ক্রমশ সম্প্রসারিত হচ্ছে। তাদের অনুমান আমাদের এই ক্রমশ বিস্তারধর্মী মহাবিশ্বে এক সময় অতি ঘনীভূত একটি বলের মতো ছিল। এখন আমরা মহাবিশ্বের প্রথম অবস্থার প্রবল ঠাসা বস্তুপিণ্ডের অবস্থান বা ঘনত্ব কল্পনা করতে পারবো না। আধুনিক বিজ্ঞানে দেখা গেছে প্রচণ্ড চাপে পদার্থের উত্তাপ বাড়ে এবং আয়তনে বাড়লে উত্তাপ কমে। তাই বিজ্ঞানীদের অনুমান সৃষ্টির আদিতে এই মহাবিশ্ব প্রচণ্ড চাপে অত্যন্ত উত্তপ্ত ও আকারে অতি ক্ষুদ্র ছিল।
তারপর প্রচণ্ড উত্তাপের ফলে সে ক্রমশ সম্প্রসারিত হতে শুরু করেছে। এই সম্প্রসারণের জন্য বা অবিচ্ছন্ন প্রসারের ধারা আজও চলেছে। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, এই সম্প্রসারণ ক্রিয়া কি অনন্তকাল ধরে চলবে, না এক সময় থেমে যাবে, নাকি আবার উল্টো পথে ক্রমশ সংকুচিত হতে হতে আবার আদিম রূপ ধারণ করবে? এইসব প্রশ্নের সঠিক উত্তর আজও কেউ দিতে পারেনি, আর তা দেওয়া সহজও নয়। তবে নানা পরীক্ষায় অনেক বিজ্ঞানী এই সিদ্ধান্তে এসেছেন যে মহাবিশ্ব অনন্তকাল ধরে সম্প্রসারিত হতে থাকবে। ধন্যবাদ।